নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দারুণ স্বাদের জিভে জল আনা আমের আচার। তো দেখো, এখানে আমি প্রথমে আচারের মশলাটা তৈরি করে নেব। তো আচারের মশলাটাতে আমি নিয়েছি গোটা মৌরি, গোটা মেথি, 5 ফোড়ন, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এইবার সবগুলো উপকরণকে আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব, কিন্তু একদম মশলাটা পুড়িয়ে ফেললে হবে না। পুড়িয়ে ফেললে মশলার একদম ফ্লেভারটা চলে যাবে, তেতো হয়ে যাবে, আচারটা নষ্ট হয়ে যাবে। তো এইরকমভাবে ভাজতে হবে হালকা করে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা এবার গুঁড়ো করে নিয়েছি। এইবারে সেই কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিলাম সর্ষের তেলটা। দিয়ে এবার একটা শুকনো লঙ্কা দেব, আর দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন আর একটা তেজপাতা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি আমটা কেটে রেখেছি, এবার আমটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। ফোড়নটা থেকে যখন একটু সুগন্ধ বেরোবে তখন আমি আমটা দিয়ে দিলাম। আমটা দেখতে হলুদ লাগছে ঠিকই, কিন্তু এটা কিন্তু পাকা আম নয়, মানে আমটা একদম ডেসে গেছে, কিন্তু আচার করার জন্য একদম উপযুক্ত, শক্ত বেশ। এবার আমি একদম লো আছে ভালোভাবে আমটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আমি আমটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে, ধৈর্য ধরে একটু কষাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, একটু লো আঁচে কষাতে হবে। তো আমটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আমের মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। এবার এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি, দেখো, গুড়ের বাতাসা। তোমরা গুড়ের বাতাসার পরিবর্তে চিনি দিতে পারো, গুড় দিতে পারো। আমি বাতাসা দিলাম। তো বাতাসাটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি বাতাসাটা গলা পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, বাতাসাটা পুরোটা গলে গেছে। এইভাবে দেখো আম থেকে কিছুটা জলও বেরিয়ে এসছে। আর এই আচারে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। এই যে আম থেকে যে জল বের হবে বা মিষ্টির যে জলটা বেরোবে, এটাই কিন্তু আমটা সেদ্ধ হবে। দেখো, যত ফোটাতে থাকবে তত দেখবে জলের পরিমাণটা বাড়বে। তো এইভাবে এই জলেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে একদম লাস্টের মুহূর্তে আমি দিয়ে দেব সেই ভাজা গুঁড়ো করা মশলাটা। তো আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি দেখো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমি দেওয়াটা দেখাতে পারিনি, তবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। একদম লাস্টে দিতে হবে, এটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, জাস্ট মশলাটা দিয়ে মিশিয়ে আর নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার ফ্লেভারটা একদম থাকবে না। তো দেখো, আমি গ্যাসটা অফও করে দিয়েছি, আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।